আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি ইংরেজি স্পিকিং এর আরেকটি ক্লাস আপনাদেরকে দেখিয়ে দেব। আর আজকের ক্লাসের মধ্য দিয়ে শেষ হবে উডের ব্যবহার। প্রথমে জেনে নিই, দুটি স্ট্রাকচার আছে, এই দুটি স্ট্রাকচারের মধ্য দিয়ে শেষ হবে। উড ইউ মাইন্ড, আমরা যখনই কাউকে কোনো কিছু অনুরোধ বা প্রস্তাব করা অর্থে কোনো বাক্য প্রকাশ করতে হয়, তখনই আমাদেরকে ব্যবহার করতে হবে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের পরে অবশ্যই ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। যেমন উড ইউ মাইন্ড স্মোকিং হেয়ার, দয়া করে এখানে কি ধূমপান করতে পারি। অথবা আমি যদি বলি দয়া করে আমি কি এখানে বসতে পারি, তাহলে কি বলতে হবে? উড ইউ মাইন্ড সিটিং হেয়ার। ঠিক এইভাবেই যখন কোনো কিছু, আমি আবারও বলছি, যখনই কোনো অনুরোধ বা প্রস্তাব করা অর্থে কোনো বাক্য বলতে হয়, তখনই আমাদেরকে উড ইউ মাইন্ড শব্দটি ব্যবহার করতে হবে। এবং উড ইউ মাইন্ডের পরে অবশ্যই ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে যুক্ত করতে হবে আইএনজি। তারপর আরেকটি বাক্য আছে, উড ইউ বি এবল টু। এই শব্দের বাক্যের অর্থটা হলো আপনি কি সক্ষম হবেন বা পারবেন। যেমন এটি যখন ব্যবহার করব, তারপরে অবশ্যই জাস্ট অনলি প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপর অন্য ওয়ার্ড বসাতে পারি। যেমন উড ইউ বি এবল টু জয়েন দ্য মিটিং, আপনি কি মিটিংয়ে যোগদান করতে সক্ষম হবেন। উড ইউ বি এবল টু জয়েন দ্য মিটিং, আপনি কি মিটিংয়ে যোগদান করতে সক্ষম হবেন। ঠিক এভাবে কোনো কিছু যখন সক্ষম হওয়া বা অর্থে প্রকাশ করবে, তখনই আমরা উড ইউ বি এবল টু শব্দটি বসাতে পারি। তারপর যে বাক্য বা যে কথাটা প্রকাশ হবে, সেই শব্দটার শুধু প্রেজেন্ট ফর্মটি বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। উড ইউ মাইন্ড এর অর্থ হলো কাউকে অনুরোধ বা প্রস্তাব করা অর্থে, আর উড ইউ বি এবল টু হলো এর বাংলা অর্থটা হলো আপনি কি সক্ষম হবেন বা পারবেন। আশা করি আপনারা এই দুটো স্ট্রাকচার দ্বারা উড ইউ মাইন্ড এবং উড ইউ বি এবল টু ব্যবহারটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।